ইতালি ভিসা প্রত্যাশী অপেক্ষমান দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি ইতালি ভিসা সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে পাসপোর্ট রিটার্ন সংক্রান্ত, আর দ্বিতীয় টপিকটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত। যাদের পাসপোর্ট রিটার্ন মেসেজ আসছে বা আসবে, তারা অনেকেই পাসপোর্ট সংগ্রহ করতে চান। এক্ষেত্রে এমনও অনেক আছেন যারা চিটাগাং কিংবা সিলেটে জমা দিয়েছেন বা ঢাকাতে। তো আমার এমন অনেক পরিচিত জন আছেন বা অনেকে আমাকে জানিয়েছেন বা প্রশ্ন করেছেন, যারা চিটাগাং জমা করিয়েছেন বা সিলেট এম্বাসিতে জমা করিয়েছেন, তাদের যদি রিটার্ন মেসেজ আসে, তারা কোথা থেকে পাসপোর্টটি সংগ্রহ করবে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন বোধ করছি। তার কারণ হচ্ছে, অনেকে চিটাগাং গিয়ে ফেরত এসেছেন, পাসপোর্ট ফেরত পান নাই। অনেকে সিলেটে গিয়ে ফেরত এসেছেন, তার অর্থ এবং সময় দুটিরই অপচয় হয়েছে। তো যাদের পাসপোর্টে মেসেজ এরকম ভাবে শো করে যে ইউর পাসপোর্ট ইজ রিটার্ন ফর ইন্টারিম পিরিয়ড অ্যান্ড দি অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, মানে হচ্ছে মধ্যবর্তী সময়ের জন্য যাদের পাসপোর্ট রিটার্নের মেসেজ আসে, তারা সবাই ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন নাফি টাওয়ার। যদিও আপনি সিলেট কিংবা চিটাগাংয়ে জমা করিয়ে থাকেন এবং ঢাকাতে জমা করিয়ে থাকেন, সবার জন্য এটা প্রযোজ্য যে আপনারা ঢাকা থেকে পাসপোর্ট কালেকশন করবেন। তবে যদি এরকম মেসেজ আসে রেডি ফর কালেকশন, তাহলে আপনারা যে এম্বাসিতে জমা করিয়েছেন, যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন। আমি আবারও বলছি, যদি ইন্টারিম পিরিয়ডের জন্য বা মধ্যবর্তী সময়ের জন্য পাসপোর্ট রিটার্ন মেসেজ আসে, আপনারা সবাই ঢাকা থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন, আপনি যেখানেই জমা দেন না কেন, সিলেট কিংবা চিটাগাং। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী। এমন অনেকে আছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অথচ তারা নিজেরাই জানে না যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তাদের জমা ডেট তারা মিস করেছেন। এমনটা হয়েছে। আপনারা জানেন যে 17 তারিখে আমি একটা ডি ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং চিটাগাং এম্বাসিতে সেখানে 6 জনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার মাঝ থেকে মাত্র 2 জন উপস্থিত ছিল, বাকি 4 জন জানেন না যে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে হয়তোবা আপনার মধ্যস্থতাকারী কোনো একজনকে দিয়ে ইমেল করিয়েছে। সে যেহেতু অনেকগুলো অ্যাপ্লাই করেছেন বা যে কোনো কারণেই হোক, তার পক্ষে সবসময় সেটা চেক দেওয়া সম্ভবপর হয় না। সুতরাং আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, আপনারা যার যার মোবাইলে ইমেইলের লগ ইন করে রাখবেন। তবে এম্বাসির পক্ষ থেকে প্রেস রিলিজে জানিয়ে দিয়েছিল যে এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদের ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং তাদেরকে মেসেজ এবং ফোন কলেও জানিয়ে দেওয়া হবে যে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিনা। তবে অ্যাপয়েন্টমেন্টগুলি সাধারণত ইমেইলেই প্রোভাইড করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ইমেইলেই যোগাযোগ করা হয়। এটাই হচ্ছে প্রথম এবং প্রধান মাধ্যম। সুতরাং আপনারা সবসময় চাইবেন যে আপনার ইমেল আপনার মোবাইলে যেন লগ ইন থাকে এবং আপনি চাইলে যে কোনো সময় সেটা চেক দিতে পারেন। তা না হলে কিন্তু আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন। তো আমি 17 ডিসেম্বর যে ফাইলটি জমা করিয়েছি এবং এটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছেন এবং আমাকে অনেক বিরূপ মন্তব্য করেছেন। তবে আমি যে তথ্যগুলো দিই সেটা সবসময় অথেন্টিক দেওয়ার চেষ্টা করি। বিশ্বাস অবিশ্বাস সেটা একান্তই আপনার ব্যাপার। আমি এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের প্রতি আমার আজকের মেসেজ। আশা করছি আপনারা কেউ না কেউ উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি রইল শুভকামনা।